এদেশকে মুক্তিযোদ্ধার সন্তানের চেয়ে অন্য কেউ বেশি ভালোবাসতে পারে না। মুক্তিযোদ্ধাদের স্বার্থে এবং বাংলাদেশ যতদিন থাকবে এই কোটা অব্যাহত রাখতে হবে। ৭১ মুক্তিযুদ্ধে এই দেশে 25 থেকে 30% লোক সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তারা কোথায়? তারা তো এই দেশেই। স্বাধীনতা বিরোধী একটি চক্রের ইন্ধনে তাদের উস্কানিতে এই ধরনের কার্যক্রম হচ্ছে। কারণ মুক্তিযুদ্ধ হচ্ছে একটি বাংলাদেশের একটি গৌরব। আমাদের বীর মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন তাদের এক সাগর রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এইটা সারা বিশ্বের বিভিন্নভাবে প্রচলিত রয়েছে। মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা, তাদের সন্তান প্রজন্মদের সুযোগ সুবিধা। তো আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করে তাদেরকে ভুল বুঝিয়ে স্বাধীনতা বিরোধী চক্র উস্কানি দিয়ে এই তথাকথিত আন্দোলন করাচ্ছে বলে আমরা মনে করি যে এটা একটা সম্মানের বিষয়। মাত্র 1,34,000 মুক্তিযুদ্ধ করেছিল অফিসিয়ালভাবে, রেজিস্টার্ডভাবে। তাহলে কিন্তু অনেকেই সাহস পায়নি মুক্তিযুদ্ধ যেতে, এবং যেই সর্বোচ্চ ত্যাগের স্বীকৃতি কিন্তু বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উদাহরণ রয়েছে। বঙ্গবন্ধু এটা দিয়েছে 30% কোটা, এবং যৌক্তিক। আমরা মনে করি যে এটা অবশ্যই মুক্তিযোদ্ধাদের স্বার্থে এবং বাংলাদেশ যতদিন থাকবে এই কোটা অব্যাহত রাখতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে বীর মুক্তিযোদ্ধারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেখলেন দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা গড় হারা, পিতা হারা, মাতা হারা, সন্তান হারা, স্ত্রী পুত্র কন্যা হারা, তখন তিনি জাতির পিতা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য 30% কোটা দিয়েছিলেন। সেই কোঠা মুক্তিযোদ্ধাদের সম্মানের কোঠা, এদেশ স্বাধীন করেছে তার প্রমাণ স্বরূপ এই কোঠা দিয়েছেন। এজন্য বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধার কোঠা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, মুক্তিযোদ্ধার সন্তানের চেয়ে এদেশকে অন্য কেউ বেশি ভালোবাসতে পারে না। কারণ বাবার ঘরে যদি কেউ পেরেক মারে, একটা পেরেক লাগায়, সেই পেরেকের যে একটা কষ্ট, এটা মুক্তিযোদ্ধার সন্তানদের বুকে লাগে। কারণ তার বাবার বুকের তাজা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছে আমার বাবা চাচারা। সুতরাং এদেশকে মুক্তিযোদ্ধার সন্তানের চেয়ে অন্য কেউ বেশি ভালোবাসতে পারে না। 30% কোটা দিলে সরকারি অফিস আদালতে কোনো দুর্নীতি থাকবে না। এদেশ যে উন্নয়নের ধারা বজায় রেখেছে তা দুর্নীতিমুক্ত, জিরো টলারেন্স বাংলাদেশে এসে যাবে। এবং যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তাদের প্রমোশন দেন, দেখবেন 2041 সালের ভিশন বাংলাদেশ 1 নম্বর উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাইলেই মুক্তিযোদ্ধা কোঠা খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই গুরুত্বপূর্ণ, বিশ্বের সব রাষ্ট্রেই যারা যুদ্ধে অংশগ্রহণ করে, যারা যুদ্ধ করে, তাদের সেই পরিবারদেরকে গুরুত্ব দেয়। কেন দেয়? এই পরিবারের চাইতে এই দেশকে কেউ বেশি ভালোবাসে না। এই পরিবারের কোনো সদস্য যদি সেবামূলক কাজে নিয়োজিত থাকে, সরকারের সকল দপ্তর তো সেবামূলক, সেই দপ্তরগুলো আমাদের যদি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা থাকে, দপ্তরগুলো দুর্নীতিমুক্ত হবে এবং দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে, দুর্নীতি হবে না, কাজের গতি বাড়বে। এই জন্যই মুক্তিযোদ্ধা কোঠার প্রয়োজন দেশের স্বার্থে, শুধু আমাদের স্বার্থে না। ৭১ মুক্তিযুদ্ধে এই দেশে 25 থেকে 30% লোক সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তারা কোথায়? তারা তো এই দেশেই। তারা সেই পরাজয় বলতে পারে নাই, সেই পরাজয়ের কষ্ট বলতে পারে নাই। এখন সুযোগ নিচ্ছে তারা, এখন সাধারণ ছাত্রদেরকে তারা বিভ্রান্ত করছে। যারা সাধারণ ছাত্র তারা যে আমাদের বিরুদ্ধে তা না, কিন্তু আমাদের বিরুদ্ধে হলো ওই পরিবারগুলা, ওই 25% যারা ৭১ স্বাধীনতা চায় নাই, ওরা আমাদের বিরুদ্ধে। ওরা এই সুযোগটা কাজে লাগাইয়া মুক্তিযোদ্ধা পরিবারকে এবং হেয় প্রতিপন্ন করার জন্য, ছোটো করার জন্য তারা সাধারণ ছাত্রদেরকে কাজে লাগাচ্ছে, বিভ্রান্ত করছে। এখন সাধারণ ছাত্রদেরকে বোঝার ক্ষমতা অর্জন করতে হবে, তাদের শিক্ষা সহ তাদের জ্ঞান অর্জন করতে হবে যে যারা আমাদেরকে ইন্ধন দিচ্ছে তারা কারা।